পাখি। আমাদের হাত ধরে কে শেখাচ্ছেন? কে শেখাচ্ছেন? কৃষ্ণ বল, কৃষ্ণ বল। তিনি হলেন গৌর সুন্দর গুরু রূপে। হ্যাঁ, তিনি কিন্তু গুরু রূপ ধারণ করে প্রতিটি জীবকে শেখাচ্ছেন একবার কৃষ্ণ বল। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ পায় গুরু রূপ ধরি। আরে ভুবনে প্রকাশ পায় গুরু রূপ ধরি। ভক্তিমতী মা, যে যাই করি না কেন গুরু কিন্তু প্রয়োজন। যেমন মেয়ে যদি বিয়ের যোগ্যা হয়ে যায়, ছেলে যদি বিয়ের যোগ্য হয়ে যায়, তার একটা ঘটকের প্রয়োজন, তাই না? কি ঘটক ছাড়া মেয়ে বিয়ে দেওয়া যায়? এখন যদিও ঘটক হ্যালো হ্যালো আছে না, কি গো হ্যালো, ওই হ্যালো একটা ঘটক। মাধ্যম ছাড়া কখনো ভালো ছেলের সম্বন্ধ হয় না। হ্যালো বললো তো গেল, কোন জাতি পড়লো তার ঠিক নেই। হ্যালো অনলাইনের বিয়ে হয় যায়, যদিও আপনাদের এখানে অনলাইনের বিয়ে নেই, আছে। এখন আর যাত্রার মানে না গো, ছেলে হ্যালো বলেছে তাই সব গেল। ও মা, ভালো ছেলের সন্ধান পেতে গেলে, ভালো মেয়ের সন্ধান পেতে গেলে সন্ধানটা দেয় কে? ঘটক দেয়। ওই বাড়ির ছেলেটা খুব ভালো, ওই বাড়ির মেয়েটা, যদিও এখনকার ঘটক পয়সার বিনিময়ে বুড়োটার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে অল্প বয়সে। ঘটক সন্ধান দেন। তদ্রূপ ভগবানকে পেতে গেলে ঘটকের প্রয়োজন। সে ঘটকটাকে, সে হলো গুরুদেব। গুরু ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যাবে না। ধ্রুব মহারাজ 50,000 বছর ভগবানকে ডেকেছেন, পাননি, যতক্ষণ না তার গুরুকরণ হয়েছে। গুরু প্রয়োজন। গুরু হবেন তার ভগবানের পাওয়ার পথের পথিক। গুরুদেব বলে দেন আস্তে 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 আস্তে। ওমা মায়েরা, কারোর যদি পেটের ব্যথা হয়, তা পেটের ব্যথা হলে নিজে যদি ডাক্তারি করে ঔষধ খায়, পেটের ব্যথা কমবে? আমি গিয়ে মেডিসিনের দোকানে গিয়ে বললাম এই ওষুধ দাও, ওই ওষুধ দাও, মাসের পর মাস ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু পেটের ব্যথা কমছে না। কেন কমছে না? না, আমি যে নিজে ডাক্তারি করছি, তাই না? তেমনি যদি পেটের ব্যায়াম, পেটের রোগকে সারাতে গেলে ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হয়। হে ডাক্তার বাবু, আমার পেটে এই সমস্যা। ডাক্তার নাড়ি ধরে 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 ঔষধটা যখন ধরে দেয়, এটা খাও, এটা খাও, খেলে তোমার রোগ সেরে যায়। তেমনি মাগো, যদি মনের কোনো ব্যায়াম হয়, মনের রোগ হয়, এই নিজের ঔষধে সারে না। এই জন্য গুরু ধরতে হবে। গুরুকে ধরে যান, দেখবেন কৃপা হবে। তদ্রূপ আমার গৌর সুন্দর গুরুদেব হয়ে প্রতিটা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন প্রাণ ভরে হরিনাম গাও। গুরু হলো গৌর। হ্যাঁ, আস্তে আস্তে মা, আস্তে। তাহলে কি হলাম? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ পায় গুরু রূপ ধরে। সেই গৌর সুন্দর আমার সবাইকে ডেকে ডেকে বলছেন। আর কি করছেন? হ্যাঁ, সিংহাবেনু মুরলিক রিয়া জয়ধ্বনি, সিংহাবেনু মুরলিক রিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা, হই হই রবে গোরা, হই হই রবে গোরা, ফিরায় পাচনি, ফিরায় পাচনি, হই হই রবে গোরা, হই হই রবে গোরা, ফিরায় পাচনি, ফিরায় পাচনি। আমি তারি হই, তারি হই, তারি হই, তারি হই, এই আমার হয়, আমি তার হই, তারি হই, তারি হই, আমার হয়, আমি তার আমি আনে জনার হই না হই, তাই গৌর হই। যে আমার হয়, আমি তার হই, যে আমার হয়, আমি তার হই, যে আমার হয়, আমি তার হই, তারি হই, তারি হই। যে আমার হয় চিরদিন আমি তার হই। আপনারা কার হন? আমরা কার হই? সংসারে সবাই সবাই হই।
আমি স্ত্রীর হই, স্ত্রী আমার হয়, ছেলের হই, এরা শুধু হয়ে হয়ে যায়, এদের কাছে কিছু পাওয়া যায় না। ভগবান বলছেন তুমি যদি আমার হও আমি চিরদিন তোমার হব। ও মায়েরা, সহধর্মিণী কাকে বলেন? স্ত্রী যাকে অগ্নি সাক্ষী করে বিবাহ করে আনা হয়েছে, দুজনার সঙ্গে দুজনার সম্বন্ধ। আচ্ছা মা, কোন স্ত্রীর যদি একটা কিডনি নষ্ট হয়ে যায় বা একটা চোখ নষ্ট হয়ে যায়, স্বামী যদি একটা চোখ তুলে দেন, তাহলে স্বামীর সঙ্গে তার কি সম্পর্ক হলো? আরো গভীর সুসম্পন্ন, তোমার জন্য আমি বেঁচেছি। আচ্ছা, এবার স্বামী দেওয়ার চোখ পেয়ে যদি ওই মেয়েটা আবার কোনো পুরুষের সঙ্গে প্রেম করে, তার হলো? বিশ্বাসঘাতকতা হলো না? একটা কিডনি পেয়ে তুমি মরে যাচ্ছিলাম, তোমার বাঁচালাম, অথচ সেই স্বামীকে ছেড়ে দিয়ে অন্য স্বামীর দখলে চলে গেল। এটা কি হওয়া বলে? না না, বলছে আমি যখন তোমার দিয়েছি, আমার বিপদে তুমি যদি না থাকো, তাহলে তোমার আমার সম্পর্কটা কি হলো? মহাপ্রভু বলছে তুমি আগে আমার দাও, তুমি আগে দাও। ভক্ত যদি ভগবানের আগে দেন, ভগবান দেওয়ার জন্য বসে আছেন। তুমি না দিলে আমি দেব কি করে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন গোপাল ভক্ত খুব গোপালকে সেবা করেন, খুব গোপালকে ভালোবাসেন, যেখানে যায় গোপালকে কোলে করে নিয়ে যায়। ছেলেটা একদিন ও যা খায় গোপালকে দেয়। তাহলে গোপালকে যারা সেবা করেন তারা কি মাছ মাংস খায় নাকি? তার কপালে তিলক, হাতে জপের মালা, সব সময় গোপাল ওই ছেলের মতো কোলে করে নিয়ে, বড় গোপাল, অনেক ছেলের মতো বড়, কোলে করে নিয়ে যেখানে সেখানে যায়। এখন একদিন চুল কাটতে গেছিলাম এক বাজারে, এক নাপিতের দোকানে। তা গোপালকে কোলে করে দেখে পাশে বসিয়ে দিয়ে চুল কাটতে বসছেন। সেলুন দোকান বলছো কি গোপাল ভক্ত, সে যে কি ক্রিটিসাইজ করছেন, ও কিছু বলে না। যেন গোপাল ভক্ত কোনো কথা উত্তর দেয় না, ও শুনেই যাচ্ছে, তার চুল কেটে দিচ্ছে। গোপাল তোমার কি দিয়েছে? ওই তো ভিক্ষা করে খেতে হয়। আমার কি দিয়েছে? আমি তো গোপাল সেবা করি না, তবু আমার চুল কেটে খেতে হচ্ছে। গোপাল ভক্ত, কিন্তু গোপাল ভক্ত যে সে কোনো কথার উত্তর দিচ্ছেন না। চুলটা কাটার পর ওই দেখো, এই যে ও দাদা, ওই দেখো একটা লোক, ওই দেখো হাতে ভিক্ষা করছে, ওর কি দিয়েছে? ওই একটা পাগল, ওর কি দিয়েছে? গোপাল ভক্ত। সে এত কথা বলছেন, অন্য লোক হলে মেরে বসতো যে আমি গোপাল সবাই তোর বাপের। সে কিন্তু কোনো কথাই বলছেন না, আর শুধু চুল কেটে যাচ্ছে আর বলছে কি দিয়েছে গোপাল? গোপাল আমি এত কষ্ট করছি, আমার কেন অভাব যায় না? ও চুল কাটা হয়ে গেছে, পয়সা দিয়ে দিয়েছেন। গোপালটা বগলে করে নিয়ে ওই দোকানের নিচে নেমে দাঁড়িয়ে বলছে, ও দাদা নাপিত ভাই, বলে কি? আচ্ছা, এই বাজারে কোনো সেলুন দোকান আছে? ব্যঙ্গটা বুঝেছেন? ভাষাটা বুঝতে পেরেছেন? সেলুন দোকান থেকে চুল কেটে নিচে নেমে বলছে, ও দাদা এখানে কোনো সেলুন দোকান আছে? নাপিত বলে, তোর কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? সেলুন দোকানের সামনে দাঁড়িয়ে সেলুন দোকানের চুল কেটে আবার বলে এই বাজারে কোনো সেলুন দোকান আছে? ও এটা সেলুন দোকান? আবার দেখো মাথা খারাপ লোক। এই জন্য মাথা খারাপ লোকগুলো গোপাল সেবা করে। আরে ভাই, সেলুন দোকান যদি থাকলো, ওই দেখো না রাস্তা দিয়ে কতগুলো লোক যাচ্ছে, এই বড় বড় চুল, ওদের কেন চুল তুমি কেটে দাও না? বলে আরে ভাই, চুল কাটতে গেলে তো আমার দোকানে আসতে হবে। গোপাল ভক্ত বলছে ঠিক তাই, চুল কাটতে গেলে যেমন তোমার দোকানে আসতে হবে, তোমার যদি অভাব থাকে গোবিন্দ মন্দিরে না গেলে গোবিন্দ কখনো তোমার দেবে না।
তার কাছে যাও, তার কাছে যাবে না, রাস্তা রাস্তায় বলে বলে বেড়াবে, সে কেন তোমায় দেবে? মায়েরা, গোবিন্দ বলেছেন আগে তুমি আমায় দাও। দ্রৌপদীর বস্ত্রহরণ শোনেননি? এর দ্রৌপদী বস্ত্র হরণ করেছিলেন, লক্ষ লক্ষ বসন দিয়ে তার লজ্জা নিবারণ করলো। কেন বলুন তো? কারণ দ্রৌপদীও দিয়েছিল। কবে জানেন? দ্বারকায় কৃষ্ণ দ্রৌপদীকে আমন্ত্রণ করেছিল, দ্রৌপদী তুমি আমার বান্ধবী, তুমি আমার সখী। একটা পুরুষ মানুষের সঙ্গে বান্ধবী হলে, বন্ধুত্ব হলে নিজের স্ত্রী মেনে নেয় না, নিজের স্বামীও মেনে নেয় না। মানে কোনো পুরুষের সঙ্গে বন্ধুত্ব হলে কোনো মায়ের, তার স্বামী তার মানবেন। আমার সঙ্গে কোনো নারীর বান্ধবী হলে আমার স্ত্রী মানে না। কিন্তু কৃষ্ণ